গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে মন্ডে। তো আজকে আমরা সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি সি বিচে। তো চলুন আমরা ঘুরি, আমরা পার্কে যাব, তারপর সি বিচে যাব। সকাল বলতে কিন্তু এখন অনেকটাই সকাল, মানে এখন 5:20 মতো বাজে। আমরা ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি। দুদিন যেহেতু পার্কে আসা হয়নি মেয়ের, আজকে সেজন্য টার্গেট রেখেছিল যে আগে পার্কে যাব, তারপরে সমুদ্রের ধারে যাব। এই সি বিচটা সম্পর্কে আপনাদের একটুখানি বলি। এই সি বিচে কিন্তু আসতে গেলে এন্ট্রি ফি আছে 20 টাকা, আর আপনি যদি সমুদ্রে নামেন তাহলে 50 টাকা। এখানে যেসব হোটেল আছে, এই হোটেলে যারা ওঠেন তারাই আসেন সব সময়। তাছাড়া কিন্তু স্বর্গদ্বার থেকে সবাই এই গোল্ডেন বিচে ঘুরতে আসেন। আর এখানে গোল্ডেন বিচটা এত পরিষ্কার পরিচ্ছন্ন আর গাছপালা দিয়ে সুন্দর সাজানো, আর আছে বসার জায়গা, আর ছবি তোলার মতো খুব সুন্দর সুন্দর জায়গা আছে। সেই জন্য অনেকে ঘুরতে আসেন এইখানে। আর যারা একদম নিরিবিলি ভালোবাসেন বা হই হট্টগোল ভালোবাসেন না, তাদের পক্ষে কিন্তু এই জায়গাটা একদম উপযুক্ত জায়গা। সকাল সকাল সমুদ্রের ধারে চলে এসেছি, চাটা খাওয়া হয়ে গেছে। আর এখানে এলে না মন পুরো ফ্রেশ হয়ে যায়, মনটা এত ভালো হয়ে যায়, মানে প্রচণ্ড খুশি হয়ে যায় মনটা, আর কোনো চিন্তাই থাকে না। আজকে হাওয়াটা আছে, তাই না? আজকে হাওয়াটা আছে। মাঝ ভর্তি নৌকোটা হঠাৎ করে উল্টে গেল, দেখুন। আর ওনারা কিন্তু খুব সুন্দরভাবে সেটাকে সোজাও করে নিলেন, কারণ ওনাদের জানাই আছে কিভাবে সোজা করতে হয়। ওনাদের জীবনটা কিন্তু খুবই কষ্টকর, কারণ জীবনের বাজি রেখে সেই গভীর সমুদ্রে যেতে হয় মাছ ধরতে প্রত্যেক দিনই। লাল কাঁকড়া, প্রত্যেকটা গর্ত আছে, প্রচুর কাঁকড়া আছে এখানে। ওইদিকে দেখুন, এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কাঁকড়াগুলো। বেড়াচ্ছে কাঁকড়াগুলো। বালির মধ্যে চারিদিকে ছড়ানো ঝিনুকের টুকরো, যতটাই চোখ যাচ্ছে ততটাই কিন্তু পুরো বালির ওপরে সাদা সাদা দেখতে পাওয়া যাচ্ছে, আর বেশ সুন্দর লাগছেও। আর বালিটা বেশ পরিষ্কার এখানে, অন্যান্য ব্রিজের তুলনায় আমার বালিটা বেশ পরিষ্কারও লাগছে। আর এখানে গাছগুলোও বেশ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে, ওইটা হচ্ছে আমাদের হোটেলটা। অনেকটাই আমরা দূরে চলে এসেছি। আর এখানের গাছগুলোর অবস্থা দেখুন, এখানে মনে হচ্ছে কোনো সময় হয়তো অনেকটা জল উঠে গিয়েছিল, সেই জন্য গাছগুলোর পুরো কঙ্কাল বেরিয়ে গেছে। সমুদ্রের ধারে কোন কোন চেয়ারে বসতে গেলে কী কী চার্জ লাগে তারই একটা বোর্ড এখানে দেওয়া আছে। এখন 10টা মতো বাজে, আমরা এখন ব্রেকফাস্টের রুমে এসে গেছি। আজকেও কিন্তু অনেক রকমের আইটেম হয়েছে, সবই একটু একটু করে নিয়ে নিচ্ছি। একটা 20 মতো বাজে, আমরা সমুদ্রে গিয়েছিলাম, স্নান টান করে চলে এসেছি। তারপর সুইমিং পুলে নেমেছিলাম, ওখানে একটুখানি জলের মধ্যে একটু সময় কাটালাম, ব্রেকফাস্ট করে গিয়েছিলাম। তো আজকের ওয়েদারটা কিন্তু এখানে ভীষণ ভালো। বিশেষ করে তো কদিন ধরে এরকম বাজে ওয়েদার চলছিল, তারপরে কিন্তু আজকের ওয়েদারটা ভীষণ ভালো। তো আজকের ওয়েদারটা এমন সুন্দর যে কী বলবো, বেশি রোদ্দুরও ওঠেনি, আর বেশি তোমার যে খুব মেঘলা করে আছে সেটাও না, যে খুব ভালো ওয়েদার। কিন্তু ঢেউগুলো আজকে প্রচণ্ড জোরে জোরে আসছে, এত জোরে ঢেউ আসছে তো পায়ের তলায় বালিগুলো পুরো সরে যাচ্ছে। যেহেতু কালকের ওয়েদার এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কালকে প্রায় বিকাল দুপুর থেকে দফায় দফায় কিন্তু এখানে বৃষ্টি হয়েছে। তা হলেও কিন্তু আমাদের একটু আনন্দ কমে যাচ্ছে না, বা আমরা রুম থেকে পুরো সমুদ্র দেখতে পাচ্ছি, তো সেই কারণে ভালোও লাগছে। আমরা কালকে রুমেতেই বসেছিলাম, অনেকটা সময় কাটিয়েছি। আর ফ্রেন্ডে যাবো, কী মেনু আছে সেটা দেখবো আর অর্ডার দেবো দুপুরে লাঞ্চের জন্য।
এটা হচ্ছে রিসেপশান। তো রিসেপশান থেকে একটু এগিয়ে গিয়েই ডান দিকে কিন্তু গণেশ ঠাকুরের সুন্দর একটি মূর্তি রাখা আছে। তো মূর্তিটা প্রথম দিনে দেখলাম ফুল দিয়ে সাজানো আছে। তো আজকে দেখছি যে ওনাকে পুজো করতে এবার সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে উনি আবার পুজো করছেন এই মূর্তিটা। আমরাও একটু দাঁড়িয়ে দেখলাম। এখন সন্ধ্যে 7টা মতো বাজে আর আমরা এখন এসে গেছি স্বর্গদ্বারে। তো ওইখানে হচ্ছে লোকজন খুব কম থাকে বলে আমরা সেই জন্য এখানে এসে গেছি আর এখানে একটু সময় কাটাবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখি। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, কেমন?